সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আবারও উত্তাল হয় রাজপথ। ৯ জুলাই মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে আন্দোলনের পরবর্তী ধাপ ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ করে বাংলা ব্লকেট পালনের ঘোষণা করা হলো। তারা চান অনগ্রসরদের জন্য সংরক্ষণ থাকুক, কিন্তু কোটা বৈষম্য দূর হোক। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সাভার, বুয়েট, বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণসংযোগ কর্মসূচি পালন করেন। কেউ রাস্তায়, কেউ রেল লাইনে, কেউ বা হলে হলে গিয়ে শিক্ষার্থীদের সংহতির ডাক দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ষোলশহর রেল স্টেশনে রেল লাইন অবরোধ করলে থেমে যায় পর্যটক এক্সপ্রেস ট্রেন। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিকে কোটা ইস্যুতে রাজপথের আন্দোলন নিয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, এটা এখন আদালতের বিষয়, রাজপথে সমাধান সম্ভব নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন। বরিশাল, রাজশাহী, হবিগঞ্জ এমনকি জেলা শহরেও পালিত হয় অবস্থান কর্মসূচি ও মানববন্ধন। শিক্ষার্থীদের একটাই দাবি, 2018 সালের কোটা সংস্কার পরিপত্র পুনর্বহাল। আন্দোলনকারীরা বলেন, তাদের দাবি কোটা সম্পূর্ণ বাতিল নয়, বরং অনগ্রসর শ্রেণীর জন্য সীমিত কোটা রেখে বাকিগুলো বাতিল করা হোক। দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের মধ্য দিয়ে শেষ হয় ৯ জুলাইয়ের বাংলা ব্লকেট। কানেস ফাতেমা, নিপা, খবর সংযোগ।